নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। তো আপনারা অনেকেই জানেন যে পিএম মোদি ইন নিউজ টপিকটা কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে এবং যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠেছে। পিএম মোদি ইন নিউজ আপনারা অনেকেই শুনছেন হয়তো, বা অনেকে হয়তো দেখছেন, কিন্তু আপনারা হয়তো সেটা ভালো করে খেয়াল করছেন না। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই সেটা জানাবো যে পিএম মোদি ইন নিউজ ব্যাপারটা আসলে কী, এবং এখানে পিএম মোদি আমাদের প্রাইম মিনিস্টার সম্মানীয় নরেন্দ্র মোদি কী জানিয়েছেন। তো সেগুলি কিন্তু আজকে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনারা তো সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপনাদের আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজে থেকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমরা এরপর থেকে বিভিন্ন রকম চাকরির আপডেট দিচ্ছিলাম। তো তার সাথে সাথে আমরা কিন্তু বিভিন্ন রকম জিকে টপিকসগুলো কিন্তু বা পরীক্ষাতে আপকামিং পরীক্ষাতে যেগুলো কোশ্চেন্স আসতে পারে সেই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করতে শুরু করব। তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে হেল্প করুন, আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের আমাদের টপিকটা। আজকের টপিকটা আমরা কী আলোচনা করব তার মধ্যে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্মস, লংগেস্ট রিভার ক্রুইসি, ফাস্ট ওয়াটার মেট্রো ইত্যাদি পিএম মোদি ইন নিউজে যেগুলো বলেছেন এগুলো কিন্তু আমি এখানে আলোচনা করব। ওকে, তো প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথম পেজে এখানে আছে পিএম মোদি লাউডস নেশনস, সরি বন্ধুরা, পিএম মোদি লাউডস নেশনস ফার্স্ট ওয়াটার মেট্রো ইন কোচি। ওকে, তাহলে প্রথম আমাদের ওয়াটার মেট্রো কোথায় হয়েছে? প্রথম ওয়াটার মেট্রো হয়েছে এখানে পিএম মোদি যেটা বললেন, লাউডস নেশনস ফার্স্ট ওয়াটার মেট্রো ইন কোচিতে। ওকে, কোচিতে প্রথম কিন্তু ওয়াটার মেট্রো চালু হয়েছে। ওকে, নেক্সট পেজে চলে যাবো। এখানে বলেছে পিএমস অ্যাড্রেস অ্যাট দ্য নেশন পঞ্চায়েতি রাজ ডে ইন রেওয়া, মধ্যপ্রদেশ। ওকে, তাহলে প্রথম কোথায় পঞ্চায়েতি রাজ ডে কোথায় হয়েছে? সেটা হচ্ছে রেওয়া। কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে এটা থিমটা কী আছে? এটার থিমটা রয়েছে যে সাস্টেনেবল পঞ্চায়েত বিল্ডিং হেলদি ওয়াটার সাফিসিয়েন্ট ক্লিন অ্যান্ড গ্রিন ভিলেজেস। ওকে, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের অ্যান্টি একটা বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, যেটা বিল্ডিং হেলদি, অর্থাৎ হেলদি থাকতে বলছেন, সাফিসিয়েন্ট ওয়াটার খেতে বলছেন, ক্লিন এবং গ্রিন ভিলেজেস তৈরি করতে বলছেন, যার ফলে ক্লিন এবং গ্রিন যদি ভিলেজেস আমরা তৈরি করি তাহলে অক্সিজেনের পরিমাণ বাড়বে। অক্সিজেনের পরিমাণ বাড়লে কিন্তু বিশ্ব উষ্ণায়ন আস্তে আস্তে কমে আসবে। ওকে, খুব ভালো একটি উদ্যোগ এবং সেটা অবশ্যই হয়েছে মধ্যপ্রদেশে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মধ্যপ্রদেশ। ওকে, নেক্সট বলেছে পিএমস ইনঅ্যাগুরাল অ্যাড্রেস অ্যাট দ্য গ্লোবাল বুদ্ধিস্ট সামিট দিল্লি। ওকে, ইনঅ্যাগুরাল মানে কি? ইনঅ্যাগুরাল মানে সেটা আমরা অবশ্যই জানবো। ইনঅ্যাগুরাল মানে এখানে যেটা হচ্ছে, তার আগে আমরা পড়ি যে পিএমস ইনঅ্যাগুরাল অ্যাড্রেস অ্যাট দ্য গ্লোবাল বুদ্ধিস্ট সামিট দিল্লি। ওকে, অর্থাৎ এখানে ইনঅ্যাগুরাল মানে হচ্ছে যে উদ্বোধনী, অর্থাৎ পিএম মোদি গ্লোবাল বুদ্ধিস্ট সামিট দিল্লিতে যেটা অবস্থিত সেটা কিন্তু উনি উদ্বোধন করেছেন। ওকে, নেক্সট হচ্ছে পিএম রিভিউজ দ্য সিকিউরিটি সিচুয়েশন ইন সুদান ক্রাইসিস অ্যান্ড অপারেশন ইন কাভেরি। অপারেশন কাভেরি ইজ কন্ডেমড ফর ইন্ডিয়াস evacuation effort to bring back its citizen standards in Sudan aimed instance fighting between the army and the rival paramilitary force there. ওকে, তো এটা হচ্ছে কিন্তু অপারেশন কাভেরি। নেক্সট রয়েছে পিএম নরেন্দ্র মোদি ইনঅ্যাগুরেটেড অ্যাট দ্য নেশন ইউথ ফেস্টিভ্যাল 2023 অন জানুয়ারি 12 ইন হুবলি, কর্ণাটকা। পিএম মোদি ইনঅ্যাগুরেটেড অর্থাৎ তিনি এখানে উদ্বোধন করেছেন বা চালু করেছেন নেশনস ইউথ ফেস্টিভ্যাল 2023। ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল মানে যুব অনুষ্ঠান 2023 জানুয়ারি 12 2023-এ, সেটা হচ্ছে হুবলি, যেটা কর্ণাটক রাজ্যে কিন্তু অবস্থিত। ওকে, তো আপনারা কিন্তু এখানে লোগোটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন প্রত্যেকেই। ওকে, তো আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটা খুব ভালো লাগছে, আপনারা অনেক কিছু নতুন জানতে পারছেন। নরেন্দ্র মোদি ইনঅ্যাগুরেটেড দ্য 17th এডিশন অফ দ্য পারভাসি ভারতীয় দিবস 2023 কনভেনশন ইন ইন্ডোরে কিন্তু তিনি 17 এডিশন মানে 17তম পারভাসি
ভারতীয় দিবস 2023 কিন্তু তিনি ওখানে উদ্বোধন করেছেন। ওকে, নেক্সট বলছে পিএম নরেন্দ্র মোদি উইল ফ্ল্যাগ অফ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট রিভার ক্রুইজ গঙ্গা ভিলাস ফ্রম বারাণসী টু ডিব্রুগড় ভায়া বাংলাদেশ। ওকে, সব থেকে লংগেস্ট রিভার ক্রুইজ হচ্ছে গঙ্গা ভিলাস, যেটার নাম হচ্ছে গঙ্গা ভিলাস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেটা বারাণসী থেকে ডিব্রুগড় যে ভায়া বাংলাদেশ হয়ে গেছে। ওকে, অর্থাৎ বড় জাহাজ, আই থিঙ্ক ক্রুসি মানে হচ্ছে এখানে সমুদ্র ভ্রমণ, সব থেকে বড় সমুদ্র ভ্রমণ রয়েছে বারাণসী থেকে ডিব্রুগড়, সেটা ভায়া বাংলাদেশ হয়ে, এবং যেটা নাম দিয়েছে গঙ্গা বিলাস। ওকে, তো এখানে যে বোটের মাধ্যমে বা যে জাহাজের মাধ্যমে যাচ্ছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ছবিতে। নেক্সট বলেছে পিএম নরেন্দ্র মোদি উইল অ্যাড্রেস দ্য 108th ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2023 হেল্ড অ্যাট দ্য রাষ্ট্রান্ট টুকাডোজি মহারাজা নাগপুর ইউনিভার্সিটিতে। ওকে, প্রথম 108তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কিন্তু অবশ্যই অনুষ্ঠিত হয়েছে, এবং যেটা থিমটা ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট উইথ ওমেন এম্পাওয়ারমেন্ট। ওমেন এম্পাওয়ারমেন্টের মাধ্যমে সায়েন্স টেকনোলজি এবং সাস্টেনেবলে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট, যেটা ছিল এর মেন থিম বা মেন মোটো। ওকে, নেক্সট বলেছে পিএম নরেন্দ্র মোদি inaugurated the Dr. শ্যামপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড দ্য স্যানিটেশন ইন কলকাতা। অর্থাৎ নরেন্দ্র মোদী কলকাতাতে ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড দ্য স্যানিটেশন কিন্তু উদ্বোধন করেছেন। নেক্সট বলেছে ন্যাশনাল গঙ্গা কাউন্সিল এনজিসি তাহলে পুরো কথা কি, ন্যাশনাল গঙ্গা কাউন্সিল চেয়ার্ড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ওয়াজ হেল্ড ইন কলকাতা। ওকে, প্রথম চেয়ার্ড বাই প্রাইম মিনিস্টার, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে এটা কিন্তু হয়েছে কলকাতাতে এনজিসিডি, এবং এটার কিন্তু অবশ্যই সেখানে প্রাইম মিনিস্টার চেয়ার ছিলেন। ওকে, নেক্সট বলছে পিএম নরেন্দ্র মোদি ইনাগুরেটেড দ্য শিবমোগা এয়ারপোর্ট ইন কর্ণাটকা। শিবমোগা এয়ারপোর্টে প্রথম উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। নেক্সট বলছে পিএম নরেন্দ্র মোদি ইনাগুরেটেড দ্য জালযান অভিযানা ইন দ্য সিরোহি ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। নরেন্দ্র মোদি জালযান অভিযানা প্রথম উদ্বোধন করলেন সিরোহি ডিস্ট্রিক্ট, যেটা রাজস্থানে কিন্তু অবস্থিত। নেক্সট বলছেন পিএম নরেন্দ্র মোদি ইনাগুরেটেড দ্য 14th এডিশন অফ দ্য এরিও ইন্ডিয়া অ্যাট দ্য এয়ারফোর্স স্টেশন ইন ইয়েলাঙ্কা। ইয়েলাঙ্কাতে এয়ারফোর্স স্টেশন 2023 এরিও ইন্ডিয়া 2023 কিন্তু তিনি উদ্বোধন করলেন, যেটা হচ্ছে 14তম এটা বর্ষ ছিল। ওকে, নেক্সট বলছে পিএম নরেন্দ্র মোদি ইনাগুরেটেড দ্য ইন্ডিয়ান এনার্জি উইক, মিনস হচ্ছে আইইডব্লিউর পুরো কথা কি, ইন্ডিয়া এনার্জি উইক ইন বেঙ্গালুরু কর্ণাটকা বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইক তিনি প্রথম উদ্বোধন করলেন। এবং পিএম নরেন্দ্র মোদি হ্যাজ লঞ্চ এ পাইলট ফর E20 ফুয়েল অ্যাট দ্য ইন্ডিয়া এনার্জি উইক, এবং যেটা ইথানল 20% এবং পেট্রোল হচ্ছে 80%। ওকে, তিনি সেটা এখানে উদ্বোধন করলেন, এবং যেটা পিএম মোদি লঞ্চ হ্যাজ এ পাইলট E20 ফুয়েল, এবং তিনি একটা E20 ফুয়েলও কিন্তু লঞ্চ করেছেন। ডিউরিং এ পার্লিয়ামেন্ট সেশন ইন্ডিয়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ডোনেট এ জ্যাকেট created for recycled plastic bottles as a part unbottled initiated by the Indian Oil Corporation. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দ্বারা তিনি কিন্তু একটি যে সমস্ত রিসাইকেল প্লাস্টিক বোতলসের দ্বারা একটি তিনি জ্যাকেট ক্রিয়েট করার তিনি চেষ্টা করছেন বা তিনি ডোনেট করেছেন। ওকে, নেক্সট বলছে পিএম নরেন্দ্র মোদি ইনাগুরেটেড হিন্দুস্তান এরিওনটিক্স লিমিটেড মিনস হাল নিউ হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ইন তুমকুরু কর্ণাটকা। তিনি এই যে হালের তিনি অবশ্যই ইনাগুরেট অর্থাৎ উদ্বোধন করেছেন, যেটা অবশ্যই কর্ণাটকে অবস্থিত। ওকে, নিউ হেলিকপ্টার ছিল সেটা একটি। নেক্সট বলছে পিএম নরেন্দ্র মোদি হ্যাজ লঞ্চ সেল বিফোর ইউ ডিগ অ্যাপ, ইট ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ দ্য মিনিস্ট্রি কমিউনিকেশন। এটা মিনিস্ট্রি কমিউনিকেশনে কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কল বিফোর ইউ ডিগ, এটার এইমসটা কি, এইমস টু প্রিভেন্ট ড্যামেজ টু আন্ডারলাইং অ্যাসেটস লাইক অপটিক্যাল ফাইবার কেবলস দ্যাট অকার্স বিকজ অফ দ্য আনকোঅর্ডিনেট ডিগিং অ্যান্ড দ্য এক্সক্যাভেশন। নেক্সট বলছে পিএম নরেন্দ্র মোদি ইনাগুরেটেড দ্য গ্লোবাল মিলেটস শ্রী আন্না কনফারেন্স 2023 ইন নিউ দিল্লি। তিনি নিউ দিল্লিতে গ্লোবাল মিলেটস ইনাগুরেট করেছিলেন অর্থাৎ উদ্বোধন করেছিলেন। নেক্সট বলছে পিএম নরেন্দ্র মোদি ইনাগুরেটেড দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম 1.5 কিলোমিটার অ্যাট শ্রী
সিদারুদা রেলওয়ে স্টেশন অফ দ্য কর্ণাটকা। তিনি কর্ণাটকাতে প্রথম কিন্তু একটা সবথেকে বড় ওয়ার্ল্ডস লংগেস্ট রেলওয়ে কিন্তু প্রথম উদ্বোধন করলেন। ওকে, PM Narendra Modi inaugurated at the 18th edition of the Raisina Dialogue 2023 in New Delhi. It organized by the Ministry of the External Affairs and Observer Research Foundation, যেটার থিম ছিল প্রভোকেশন, আনসার্টেনিটি, টার্বুলেন্স, লাইট হাউস ইন দ্য টেম্পেস্ট। ওকে, নেক্সট বলছে PM প্রাইজ SCO মিলেটস ফুড ফেস্টিভ্যাল ইন মুম্বাই তাজমহল প্যালেসেসে কিন্তু তিনি মিলেটস ফুডসে কিন্তু প্রথম উদ্বোধন করলেন। নেক্সট বলছে PM মোদি অ্যাপ্রিসিয়েটস ইউজ অফ দ্য 3D পেন্টিং টেকনোলজি ইন কনস্ট্রাকশন অফ দ্য পোস্ট অফিস কনস্ট্রাকশনে তিনি প্রথম অ্যাপ্রিসিয়েট করছেন বা যোগদান করছেন 3D পেন্টিং টেকনোলজির ওপরে। ওকে, নেক্সট বলছে এনকারেজিং ট্রেন্ড ফর পাবলিক ট্রান্সপোর্ট ইন ইন্ডিয়া, PM মোদি অন কলকাতা মেট্রো ট্রায়াল রান আন্ডার দ্য হুগলি রিভারের নিচে দিয়ে যে মেট্রোটা যাচ্ছে সেটাতে কিন্তু PM মোদি অবশ্যই সেটা ট্রায়াল রানে কিন্তু তিনি অবশ্যই ছিলেন, যেটা অর্থাৎ ওনাকে দিয়ে কিন্তু উদ্বোধন করানো হলো। PM শেয়ার্স হাইলাইটস ফ্রম দ্য বান্দিপুর কর্ণাটকা অ্যান্ড মুদুমালাই টাইগার রিজার্ভস TN. He also visited টিপাকাডু এলিফ্যান্ট ক্যাম্প ইন মাদুমালাই টাইগার রিজার্ভে তিনি অবশ্যই সেখানে ভিজিট করেছেন, এবং দ্য প্রাইম মিনিস্টার অলসো ইন্টারঅ্যাক্ট উইথ এলিফ্যান্ট কিপার্স ফিচার্স ইন দ্য অস্কার উইনিং ডকুমেন্টারি দ্য এলিফ্যান্ট উইসপার্স। ওকে, নেক্সট বলছে দ্য প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি পার্টিসিপেটেড ইন দ্য 125th অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ দ্য শ্রী রামকৃষ্ণ মঠ অ্যাট বিবেকানন্দ হাউস ইন চেন্নাই, তামিলনাড়ু। এবং তিনি অর্থাৎ 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রামকৃষ্ণ মঠে তিনি অবশ্যই বিবেকানন্দ হাউসে চেন্নাই তামিলনাড়ুতে তিনি অবস্থিত ছিলেন এবং সেখানে পার্টিসিপেট করেছিলেন। রামকৃষ্ণ মঠ ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ লিগাল অর্গানাইজেশন অফ দ্য রামকৃষ্ণ অর্ডার কনসিডার্ড পার্ট অফ দ্য হিন্দু রিফর্মস মুভমেন্টস। PM অ্যাপিলিউটস GI ট্যাগ ফর দ্য লাদাখস উড কার্ভিংয়ে তিনি কিন্তু প্রথম GI ট্যাগ দিলেন। PM টেক্স পার্ট ইন কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ইন ভোপাল। তিনি একটা সেখানে যোগদান করেছিলেন কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হলে, যেটা তো আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা কিন্তু খুব ভালো লেগেছে, এবং যদি সম্পূর্ণটা খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং এরকম নেক্সট আরও আপডেট পাওয়ার জন্য বা এরকম আরও ভালো ভালো টপিক আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং 5 টাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য আননোন চাকরি রিলেটেড ভিডিও, এছাড়াও বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ জিকে টপিক সবার আগে পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।